নমস্কার বন্ধুরা। 2026 সাল। আমাদের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট। চারিদিকে কম্পিটিশন, সোশ্যাল মিডিয়ার চাপ আর ভবিষ্যতের দুশ্চিন্তা। আপনি কি মাঝে মাঝে অনুভব করেন যে এত কিছু ফিরেও আপনি নিজেকে হারিয়ে ফেলছেন? 500 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনও ঠিক একই রকম মানসিক দ্বন্দ্বে পড়েছিলেন। আজ আমরা দেখব কিভাবে শ্রীকৃষ্ণর দেওয়া সেই চিরন্তন উপদেশগুলো আপনার 2026-এ ডিপ্রেশন, টেনশন ও ক্যারিয়ারের সমস্যার সমাধান দিতে পারে। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের মন। আমরা সারাদিন শুধু ভাবি, যদি এটা না হয়, ও আমার সম্পর্কে কি বলবে বা কি ভাববে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চাঞ্চল্য হি মন কৃষ্ণা প্রমাথি বলদন্যম, অর্থাৎ মন চঞ্চল এবং অবাধ, কিন্তু একে অভ্যাস বা বৈরাগ্য দিয়ে জয় করা সম্ভব। 2026-এ দাঁড়িয়ে আপনার অভ্যাস হলো প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করা, মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আন। আমরা সবাই সাকসেস চাই, কিন্তু হারাবার ভয়ে কাজ শুরু করতে পারি না। কর্মান্য বাধি কারস্তে মা ফলেষু কদাচিৎ। আপনার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আপনি যখন রেজাল্টের কথা না ভেবে শুধু নিজের কাজে কোয়ালিটির উপরে ফোকাস করেন, তখন আপনার সাকসেস অর্ধেকে এসে যায়। ফল আসবেই যদি আপনার কর্ম সঠিক হয়। এটাই 2026-এ সেরা উপাদানশীলতা হোক। সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু থাকলেও দিনের শেষে আমরা অনেকেই একা অনুভব করি। কৃষ্ণ বলেন, উত্তরে দা আত্মানান্তরম, অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করে আপনি নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। বাইরের মোটিভেশন খোঁজা বন্ধ করুন, নিজের শক্তির উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, পরমাত্মা আপনার সাথেই আছে। গীতা কোনো ধর্মের বই নয়, এটি জীবনের ম্যানুয়াল। 2026 সালে দাঁড়িয়ে আপনার যখনই মনে হবে আপনি পথ হারিয়েছেন, গীতার যে কোনো একটি পাতা খুলে পড়ুন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আজকের এই আলোচনা আপনার জীবনে কোনো পরিবর্তন আনলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। হয়তো এটি আজ তার খুব প্রয়োজন। ধন্যবাদ।